আমি বৌদ্ধ ধর্মে বিশ্বাস করতাম। আমরা চাইনিজ দেবদেবীর পূজা করতাম। তাদের দাড়ির রং, চোখের আকার একদম আমাদের মতো। জীবিত অবস্থায় তিনি কোনো দেবতা নন, মৃত্যুর পর তিনি দেবতা হলেন। তারা নিজেরাই তাকে দেবতা বানিয়ে দিল। জিজ্ঞেস করলাম, এটা কে? উনি কি দেবতা? উনি কবে দেবতা হলেন? মুহূর্তেই তারা কণ্ঠস্বর উঁচু করে বলে, যথেষ্ট হয়েছে, আর কোনো প্রশ্ন নয়। তো আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম, মুসলিম হিসেবে তোমরা কিসের উপাসনা করো? সে বলল, আমরা স্রষ্টার উপাসনা করি। আমি ডানে বামে তাকালাম, তোমাদের স্রষ্টা কোথায়? আমি তো তাকে দেখছি না। না, স্রষ্টা আছে, কিন্তু আমরা তাকে দেখতে পাই না। আমি বললাম, কি বলছো? না দেখে কিভাবে বিশ্বাস করব? যেটা চোখে দেখা যায় না সেটা কেন বিশ্বাস করব? তারপর সে আমাকে একটা উপমা দিল, কিন্তু গভীরভাবে চিন্তা করে আমি বুঝতে পারলাম, এই স্রষ্টাকে তো যুক্তিযুক্ত মনে হয়। কিন্তু একদিন আমি মাকে জিজ্ঞেস করলাম, মা, আমি ডিসেম্বরের শুরুতে মক্কায় যাচ্ছি, তুমি কি আমার সাথে মক্কায় যেতে চাও? হ্যাঁ, অবশ্যই আমি যেতে চাই। মা, কিন্তু মক্কায় তো অমুসলিমরা ঢুকতে পারে না। কোনো উত্তর ছিল না, কোনো জবাব নেই। তিনি শুধু কাঁদতে শুরু করলেন আর বললেন, আচ্ছা। তারপর বললেন, তাহলে ঠিক আছে, আমি মুসলিম হয়ে যাই। চাইনিজ। আমি বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলাম, আর আমি মালয়েশিয়া কুয়ালালামপুরের কেপং নামের একটি জায়গায় বেড়ে উঠেছি, যেখানে প্রায় প্রতিটা রাস্তা একটা করে গ্যাংস্টারের দল পুরো এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রাখে। এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি কুয়ালালামপুর রাজ্য দলের হয়েও খেলেছি। আমি মালয়েশিয়া জাতীয় যুব দলের হয়ে অনূর্ধ্ব-17, অনূর্ধ্ব-21 বিভাগে খেলতাম। আমি একজন বৌদ্ধ হিসেবে বড় হয়েছি এবং আলহামদুলিল্লাহ আমি 22 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করি। আলহামদুলিল্লাহ। তাহলে বিশ্বাসের দিক থেকে আপনার জীবন কেমন ছিল? আপনি কিসে বিশ্বাস করতেন? মুসলিম হওয়ার আগে আমি বৌদ্ধ ছিলাম। আমি বৌদ্ধ ধর্মে বিশ্বাস করতাম, কিন্তু এটাও সত্য যে আমি কখনোই বৌদ্ধ ধর্মগ্রন্থ পড়িনি। আর আমার মনে হয় বেশিরভাগ চাইনিজ বৌদ্ধই কখনো তাদের ধর্মগ্রন্থ আসলে পড়েই না, কারণ আমাদের সেগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় না। বৌদ্ধ ধর্মের ব্যাপারে আমরা অতটুকুই জানি যতটুকু আমাদের বাবা মা আমাদের বলেন, আর যা আমাদের পূর্বপুরুষরা অনুসরণ করেছেন। তাই আমাদেরকে যা বলা হয় আমরা সেটাকে সত্য বলে ধরে নেই, যেটাই বৌদ্ধ ধর্ম, আর আমরাও সেটাই অনুসরণ করি। এখন একজন বৌদ্ধ হিসেবে আমি বিশ্বাস করতাম যে একজন স্রষ্টা আছেন, কারণ এটাও আমাদের শেখানো হতো। কিন্তু বিষয় হচ্ছে, বৌদ্ধ ধর্ম সম্পর্কে আমার জ্ঞান ছিল খুবই অগভীর বলতে বৌদ্ধ ধর্মের সবকিছুই মনে হতো যেন আচার অনুষ্ঠান ঘিরেই। শুধু আচার অনুষ্ঠান করো, ভালো কাজ করো, ঠিক আছে, কিন্তু ভালো কাজ বলতে আসলে কি বোঝায়? স্বতন্ত্রভাবে আমি স্রষ্টায় বিশ্বাস করি, কিন্তু মুসলিম হওয়ার পর আমি বুঝতে পারলাম বৌদ্ধ ধর্মে আসলে স্রষ্টার ধারণা নেই। তারা একই সাথে বুদ্ধিজম, তাওয়িজম, কনফুসিয়ানিজম এছাড়াও চীনা লোকজ ধর্ম অনুসরণ করে, আবার পূর্বপুরুষদের পূজা সহ আরো অনেক কিছু করে। তাই আমি বিশ্বাস করি একজন চাইনিজ, একজন বুদ্ধিস্ট হিসেবে একজন সর্বোচ্চ স্রষ্টা আছেন, কিন্তু সেই সর্বোচ্চ সত্তাকেই আমরা বলি জেড এম্পারর, এবং আরো অনেক ছোট ছোট দেবদেবী রয়েছে। আর এই জিনিসই চাইনিজ নাটক, চাইনিজ সিনেমায় সবসময় দেখানো হয়। তো পশ্চিমা দেশগুলোতে আপনারা জার্নি টু দ্য ওয়েস্ট নামের একটি সিনেমার সাথে পরিচিত, একটা বানর দেবতার চরিত্র আছে, ঠিক আছে, একটা বানর দেবতা। তো এগুলোই সেই দেবতা চাইনিজ হিসেবে আমরা যাদের উপাসনা করি। তারা দেবতাদের ঠিক মানুষের মতোই কল্পনা করেছে, যেমন একে অপরকে ভালোবাসি, বিয়ে করি, সন্তান জন্ম দেই। কোন বিষয়টা আপনার বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করিয়েছিল? 11 বছর বয়সে আমি প্রথম আমার বিশ্বাস নিয়ে প্রশ্ন তুলি, কিন্তু তার আগেও আমি আসলে একজন জেদি মানুষ ছিলাম আর অনেক প্রশ্ন করতাম। তো যেটা হয়েছিল, আমার দাদা মারা গিয়েছিলেন, আর আমাদের পরিবার ঐতিহ্যবাহী চাইনিজ পরিবার, তাই দাদা মারা যাবার পর ধর্মীয় আচার পালন হয়। সেই আচারটিতে একজন পুরোহিতকে ডাকা হয় মন্ত্রপাঠ ও নির্দিষ্ট আচার পালন করতে, কিন্তু এইসব কোন ভাষায় আমি তা বুঝতে পারছিলাম না। তাই আমি আমার চাচা ফুপুদেরকে প্রশ্ন করলাম, ওনারা এইসব কেন করছেন? তো তারা বললেন, এসব করার কারণ হচ্ছে মূলত তোমার দাদা যেন স্বর্গে যেতে পারেন। আমি বললাম, ভালো কথা, কিন্তু একই সঙ্গে আমরা আরেকটা রীতি অনুসরণ করি, যেখানে একটা প্রার্থনার কাগজ ভাঁজ করে দেয়া হতো, পাশাপাশি আরো দেয়া হতো মৃতের সাথে নরকের ব্যাংক নোট। উদাহরণস্বরূপ, আমি যদি তুর্কি যেতে চাই অথবা যুক্তরাষ্ট্রে যেতে চাই, তাহলে আমাকে মালয়েশিয়ান রিঙ্গিট বদলে US ডলারে পরিণত করতে হবে। এখন আপনার কাছে নরকে ব্যবহারের জন্য নরকের ব্যাংক নোট আছে, তাই আমি কৌতূহলী হয়ে গেলাম। বললাম, এই আচার তো তা স্বর্গে যাওয়ার জন্য পালন করা হচ্ছে, আর স্বর্গে তো সবকিছুই ফ্রি, তাহলে এই নরকের ব্যাংক নোট কার জন্য? তো তারা বলল, আসলে এই ব্যাংক নোটগুলো তোমার দাদার জন্য, যদি কোনো কারণে তিনি স্বর্গে যেতে না পারেন, নরকে এই নোট ব্যবহার করবেন। এমন উত্তর আমাকে আরো বেশি বিভ্রান্ত করে দিল। তারা বিভ্রান্ত না হতে পারে, আমি বিভ্রান্ত কারণ একজন চাইনিজ হিসেবে আমাদেরকে কিছু নির্দিষ্ট দর্শন আর বিশ্বাস নিয়ে বড় করা হয়েছে। আপনাকে এই দুনিয়ায় একজন ভালো মানুষ হতে হবে যেন আপনি বেহেশতে গিয়ে আনন্দ করতে পারেন।
কিন্তু আপনি যদি এখানে একজন খারাপ মানুষ হন, আপনি দোজখে যাবেন আর আপনাকে শাস্তি দেওয়া হবে। তাই বেহেশতে গেলে পুরস্কার আর দোজখে গেলে শাস্তি বিষয়টা আমার মাথায় গেঁথে গিয়েছিল। কিন্তু এদের কথাবার্তা শুনে মনে হচ্ছে জাহান্নামেও আপনি টাকা খরচ করে আনন্দ করতে পারবেন। তাই এই দুনিয়ায় ভালো কাজ করে আর খারাপ কাজ থেকে বিরত থেকে কোনো লাভ আছে কি? আমি সেই মুহূর্ত পর্যন্ত প্রশ্ন করতেই থাকলাম যতক্ষণ না তারা গলা চড়িয়ে বললেন, যথেষ্ট, থামো, কোনো প্রশ্ন নয়। ঠিক আছে, আমি থামলাম, এজন্য না যে আমি তাদের উত্তরে সন্তুষ্ট, বরং আমি এই কফিনে এত জলদি যেতে চাই না। কারণ তারা যখন উচ্চস্বরে বললেন, আমি বুঝলাম তারা উত্তর দিতে প্রস্তুত নন। ঠিক আছে, আমি বৌদ্ধ হিসেবে ধর্মচর্চা চালিয়ে গেলাম, কিন্তু হৃদয়ের গভীরে প্রশ্ন ছিল। কিন্তু যতই জিজ্ঞেস করি, বেশিরভাগ প্রশ্নের কোনো উত্তর পেতাম না। আর ইসলামের পথে আপনার যাত্রা কিভাবে শুরু হলো? ও হ্যাঁ, মনে আছে আমার তখন 11 বছর বয়স। 11 থেকে 18 বছর পর্যন্ত, অর্থাৎ হাই স্কুল শেষ করার পর আমি মুক্তমনা হয়ে উঠি। এমন মুক্তমনা যে স্রষ্টায় বিশ্বাসী। সেই সময় স্রষ্টার সম্পর্কে আমার নিজস্ব দর্শন ছিল। আমি কোনো বই বা ধর্মগ্রন্থ না পড়লেও স্রষ্টার সম্পর্কে আমার সেই দর্শনকে যুক্তিসঙ্গতই বিশ্বাস করতাম। আমি বলতাম, আমি বিশ্বাস করি স্রষ্টা আছেন, তবে স্রষ্টা কোনো মানুষ নন বা সৃষ্ট কোনো বস্তু নন। কোনো সৃষ্ট বস্তু স্রষ্টা হতে পারে না। আমি আমার এই ধারণার যুক্তি দিতাম, বলতাম কেন? কারণ আপনি জানেন, আমরা চাইনিজরা চীনা দেবতাদের পূজা করি, যারা দেখতে একদম আমাদের মতো। মানে ধরুন, দাড়ির রং, চোখ, চোখের আকার সবকিছুই আমাদের মতো। আর মুসলিম হওয়ার আগে আমার এক বন্ধুকে কথার মাঝে জিজ্ঞেস করেছিলাম তার পূজার মূর্তি দেখিয়ে যে, এটা কে? উনি কি একজন দেবতা? উনি কবে দেবতা হলেন? আর আমি অসম্মান না করেই ভদ্রভাবে প্রশ্ন করেছিলাম। আর সে বলল, জীবিত অবস্থায় দেবতা ছিলেন না, তিনি মৃত্যুর পর দেবতা হয়েছেন। আমি বললাম, ও তাই? তাহলে জীবিত অবস্থায় তিনি নিজেই জানতেন না যে তিনি দেবতা, তাই মারা যাওয়ার পর তিনি দেবতা হয়েছেন। তাহলে কে তাকে দেবতা বানালেন? তখন আমার বন্ধু উত্তরে বলল, ও এটা একটা নিয়মতান্ত্রিক পদ্ধতি। আরো বলল, এখন ইতিহাসবিদরা তার জীবন নিয়ে গবেষণা করে তার অবদানগুলো খুঁজে বের করেছেন। অর্থাৎ এই ব্যক্তি দেশের জন্য, সমাজের জন্য অনেক অবদান রেখেছেন, আর তাই তারা তাকে দেবতা বানিয়েছেন। তখন আমি আমার বন্ধুকে আরেকটি প্রশ্ন করলাম, তাহলে সেই ক্ষেত্রে তোমরা কেন তাদের পূজা করো না যারা তাকে দেবতা বানিয়েছে? কারণ আমার মনে হয় কাউকে দেবতা বানানোর ক্ষমতা তাদেরই আছে। বললাম, যেমন ধরো, আমি যদি তোমাকে আমার কোম্পানির সিইও হিসেবে নিয়োগ ও বরখাস্ত করতে পারি, তাহলে কার ক্ষমতা বেশি? অবশ্যই আমার। তাহলে কেন তোমরা তাদের উপাসনা করো না? তারা বলল, এভাবে তো ভেবে দেখিনি, তাতে কিছু যায় আসে না। তো এভাবে মুক্তমনা হয়ে গেলাম। 18 থেকে 22 বছর বয়স পর্যন্ত 4 বছর, সম্পূর্ণ পুরো 4 বছর আমি আমার জীবন সম্পূর্ণ উপভোগ করেছি। একজন অমুসলিম হিসেবে আমি কিভাবে আনন্দ ফুর্তি করতাম শুনে অবাক হবেন। প্রতি সপ্তাহে আমি ক্লাবে যেতাম, আর পাবে কমপক্ষে 3 বার যেতামই। আমি সেখানে আমার অন্তরের শূন্যতা কাটাতে যেতাম। অন্তরে কিছুতেই পূর্ণতা অনুভব হতো না, কিন্তু যতই আমি যেতে শুরু করলাম, ওই দিনের জন্যই কিছুটা পূর্ণ মনে হতো। কিন্তু তার পরের দিন আবার সেই শূন্যতা। এখন ওখানে আনন্দ করতে গেলে আমার অন্তর হয়তো এতটুকু ভরে, কিন্তু আমার অজান্তেই আমার শূন্যতার গহ্বর দিন দিন বড় হচ্ছিল। মানে দিনকে দিন আমার সমস্যা আরো বেড়ে যাচ্ছিল। তার থেকেও বড় সমস্যা হলো, শূন্যতা বাড়তে থাকলেও মনে একটা নির্দিষ্ট আনন্দ গ্রহণ করতে হয়, তাই আরো বেশি শূন্যতা অনুভব করছিলাম। তো 22 বছর বয়স পর্যন্ত আমি একজন ভালো মানুষ হওয়ার চেষ্টায় ছিলাম। তারপর একবার আমি আঘাত পেলাম, আর এরপর আমি মালয়েশিয়া চলে যাই। সেখানে আমি একা হয়ে গেলাম। জীবনটা একেবারে নিঃসঙ্গ হয়ে গিয়েছিল। আর সেই সময় আমি আমার জীবন নিয়ে গভীরভাবে ভাবার সুযোগ পেয়েছিলাম। নিজেকে প্রশ্ন করলাম যে আসলে আমার জীবনের উদ্দেশ্য কি? আমার জীবনে আসলে আর কি করা উচিত? জীবন কি শুধুমাত্রই কাজ করা, ঘুমানো, খাওয়া, আনন্দ ফুর্তি, বিয়ে শাদী, বাচ্চা কাচ্চার জন্ম, বুড়ো হয়ে মৃত্যুবরণ? তাহলে আমার আর জঙ্গলের বানরের তফাৎ কি থাকলো? কোনো তফাতই নেই। তো আমার অনেক প্রশ্ন ছিল, কিন্তু কোনো সিদ্ধান্তে যাবার সাহস করতে পারিনি। তাই আমি আমার এক মুসলমান বন্ধুকে জিজ্ঞেস করলাম, বললাম, ভাই, তুমি তো জানো চাইনিজ হিসেবে আমরা মূর্তি পূজা করি এবং সেই মূর্তি আমাদের চোখের সামনে থাকে। তো মুসলিম হিসেবে তোমরা আসলে কিসের পূজা করো? আর সে উত্তর দিল, আমরা স্রষ্টার ইবাদত করি। আমি ডানে বামে তাকালাম, কোথায় স্রষ্টা? আমি তো দেখছি না। সে বলল, না, স্রষ্টা আছে, কিন্তু তুমি তাকে দেখতে পারবে না। আমি বললাম, কি বোঝাতে চাও? মানুষ দেখেই কোনো কিছু বিশ্বাস করে। আমি যদি কোনো কিছু দেখতে না পারি, তাহলে কেন সেটা বিশ্বাস করব? তখন আমার বন্ধু আমাকে একটু উপমা দিল। সে বলল, বিষয়টা এভাবে ভাবো, তুমি কি বাতাস অনুভব করো? আমি বললাম, হ্যাঁ, সেটা তো করি। কিন্তু বাতাস কি দেখতে পারো? আমি বললাম, আরে ভাই, এই ডালটা দেখো, ওই ডালটা দেখো, গাছগুলো দেখো, পাতাগুলো দেখো, নড়ছে। এটাই তো বাতাস। এর চেয়ে বড় আর কি প্রমাণ দরকার? তখন সে বলল, না, তুমি যেগুলো নড়তে দেখছো সেগুলো বাতাস নয়, এগুলো হচ্ছে বাতাসের প্রভাব, নিজে বাতাস নয়। তখন আমি গুরুত্ব দিয়ে ভাবতে শুরু করলাম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুনে তো যুক্তিসঙ্গতই লাগছে। কিন্তু তখনও আমার স্রষ্টাকে প্রশ্নের উত্তর দেয়নি। তারপর আমার বন্ধু বলতে থাকলো, এখন কল্পনা করো, এই বাতাস আসলে
স্রষ্টা সৃষ্টি করেছেন। তুমি বাতাস দেখতে না পারলেও বাতাসের প্রভাব দেখতে পাও এবং বাতাসের প্রবাহ অনুভব করতে পারো। তাহলে কিভাবে এই কথা ভাবো যে তুমি বাতাস সৃষ্টিকারী আল্লাহকে দেখতে পারবে? তুমি তার অস্তিত্ব অনুভব করো। এই পৃথিবীর সকল সৃষ্টির মাধ্যমে তুমি স্রষ্টার অস্তিত্ব অনুভব করতে পারো এবং তুমি তার প্রভাব দেখতে পাও। তখন মনে মনে ভাবছিলাম, স্রষ্টার এই সংজ্ঞাটি বেশ যুক্তিসঙ্গত। এটি ছিল আমার দেখা সবচেয়ে ভালো ব্যাখ্যা। আর তখনই আমি সিদ্ধান্ত নিলাম, এ হলো সেই স্রষ্টা যাকে আমি মনে করি। তখনও আমি মনে করি কথাটাই ব্যবহার করেছিলাম। আমি মনে করি ইনি প্রকৃত স্রষ্টা। এই স্রষ্টার ধারণাটি ইতিমধ্যে আমার সব শর্ত পূরণ করেছিল। আমাকে আর অন্য বই পড়তে হচ্ছে না, আর কিছু বোঝার দরকারও হচ্ছে না। কারণ আমি তখন যেসব ধর্ম জানতাম সেগুলোর স্রষ্টা ছিল মানুষ বা কোনো প্রাণীর রূপ। আমি বললাম, আমি মানুষের উপাসনা করতে পারি না, আমি কখনোই মানুষের উপাসনা করব না। আমি কখনো কোনো বানর বা অন্য প্রাণী, সেটা যাই হোক না কেন, উপাসনা করব না। তাই আমি বললাম, আমি পারবো না, যেহেতু আমি আগে থেকেই মানুষ বা প্রাণীর উপাসনা করি না। আর এই ব্যাখ্যাটি ইতিমধ্যেই স্রষ্টা নিয়ে আমার মনে থাকা সকল যুক্তি আর শর্ত পূরণ করেছিল। আর আরেকটা বিষয় হলো, আপনি যদি আমাকে যুক্তি দিয়ে আমার ধারণা ভুল প্রমাণ করতে পারেন, তাহলে আমি নিজের অবস্থান পরিবর্তন করতে পারি, কিন্তু তার আগে সম্ভব না। আর তাই আমি মুসলিম হয়ে গেলাম। আমি তখনও কোরআন পড়িনি, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতাম না। সত্যি বলতে আমার জান্নাতে যাওয়ার ইচ্ছে ততটা ছিল না, বরং জাহান্নামে যাওয়ার ভয়টাই আমার বেশি ছিল। আমার প্রথমেই জানতে হবে আমার সৃষ্টিকর্তাকে এবং তিনি আমার কাছ থেকে কি চান, যদি আমি একান্তই জাহান্নামের আগুন থেকে নিরাপদে থাকতে চাই। তাই আমি মুসলিম হওয়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু তখন আমি মুসলিম হইনি, আমার মাকে জানাতে হবে। আমি তখন সারাওয়াকে। তো আমি মাকে ফোন করলাম, সবকিছু খুলে বললাম আমি কুয়ালালামপুরে ফিরে কি কি করতে চাই। তারপর আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা শেষে বললাম। আমি বললাম, মা, আমি কুয়ালালামপুরে ফিরে মুসলিম হতে চাই। তিনি তখন বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন। দীর্ঘ নীরবতার পর তিনি আমাকে বললেন, তোমার ইচ্ছা, কিন্তু মনে রেখো, ধর্ম নিয়ে হেলাফেলা করো না, গুরুত্বের সাথে নিও, ঠিক আছে? আমি বললাম, মা, আমি সিরিয়াস। তো এরপর ফিরে এলাম। 2025 সালে এসে আমার মুসলিম হওয়ার 20 বছর পূর্ণ হলো। পাঠ করলাম। কেউ কেউ হয়তো বলতে পারেন, আপনি কি অনুভব করেছিলেন যে আপনার বড় বোঝা নেমে গেছে? আমি কিছু অনুভব করিনি। মনে হলো, ও, এটা হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে। যেদিন আমি শাহাদা নিয়েছিলাম সেদিন থেকেই আমি সকল হারাম কাজ, যেগুলো ইসলামে নিষিদ্ধ, তার সবগুলো ছেড়ে দিয়েছিলাম। তাই আমার জন্য ইসলামের সেই সব নিষেধাজ্ঞা থেকে দূরে থাকা খুব একটা কঠিন ছিল না। আর অবশ্যই 2005 সাল পর্যন্ত আমি নামাজ পড়তাম, রোজা রাখতাম, জাকাত দিতাম। এটাই একমাত্র যা আমি জানতাম। এমনকি আমার আশেপাশের মানুষ যখন নবীজির উপর দুরূদ পাঠ করত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বুঝতাম না তারা কি বলছে। আমি ভাবতাম, তারা এমন ফিস কেন করছে? আমি আসলেই জানতাম না, যতক্ষণ না আমি আমার শিক্ষকের সঙ্গে দেখা করি, যিনি আমাকে শিখতে এবং দাওয়ার কাজ করতে অনুপ্রাণিত করেছিলেন। সালটা ছিল 2011। আমি মুসলিম হওয়ার 6 বছর পরের ঘটনা। কিন্তু ব্যাপারটা এমন ভাবে হয়েছিল যে আমি নিজেকে প্রতারিত মনে করেছিলাম। কারণ সেই নবমুসলিম বোন আমাকে আমন্ত্রণ জানিয়ে বলেছিলেন, ভাই, নবমুসলিমদের সমাবেশ হচ্ছে, সেখানে অনেক ধরনের খাবারের আয়োজন করা হয়েছে, আমি খেতে খুব পছন্দ করি। তাই আলোচনা নয়, বরং খাবারের দিকে আমার মূল আকর্ষণ ছিল। আমি সেই অনুষ্ঠানে গেলাম, প্লেটে খাবার নিতে যাচ্ছে, এমন সময় সে বলল, না না না, খাবার পরে, আগে আলোচনা শুনুন। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাই আমি আলোচনা শুনলাম। শায়েখ শুধু ইমানের মূল বিষয়গুলো, ইসলামের স্তম্ভগুলো নিয়ে কথা বলছিলেন। খুবই মৌলিক কিছু বিষয়, আমাদের সম্পর্ক, আমাদের বাবা মা ও পরিবার যারা এখনো মুসলিম নন তাদের প্রতি আমাদের দায়িত্ব। এবং লেকচার শেষ হওয়ার পর আমি শেখের সাথে কথা বলার সুযোগ পেলাম। তাকে জিজ্ঞেস করলাম, শেখ, আপনি কি আমাকে কিছু উপদেশ দিতে পারেন? আমি তো 6 বছর ধরে মুসলিম। তিনি আমাকে অনেক ভালো উপদেশ দিলেন, কিন্তু একটি বিষয় যেটা আমার মনে গেঁথে গেছে, তিনি বলেছিলেন, ফিরদাউস, মুসলিম হিসেবে আমাদের দাওয়ার কাজ করতে হবে। তিনি আমাকে দাওয়ার ধারণাটি বোঝালেন। আমি বললাম, ওস্তাদ, মানে আমি নতুন মুসলিম, 6 বছর হয়েছে মাত্র। এমনকি আমি তার কাছে স্বীকার করে বললাম, ওস্তাদ, আমি ইমানের মূল বিষয়গুলোই জানি না, স্তম্ভগুলো জানি না, আমি অনেক কিছুই জানি না, কিভাবে দাওয়ার কাজ করব। তিনি বললেন, তুমি যা জানো শুধু সেটুকুই পৌঁছে দাও। নবী বলেছেন, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও। আমি বললাম, কিন্তু আমি সত্যি কিছু জানি না। তখন তিনি জিজ্ঞেস করলেন, তুমি যখন মুসলিম হয়েছিলে কি পড়েছিলে? আমি বললাম, এটা জানি, আমি 2টো শাহাদা পড়েছিলাম, 2টো কালেমা পড়েছিলাম। তিনি বললেন, হ্যাঁ, তো নবী বলেছেন আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও, এখানে 2টো আছে, একটি পৌঁছে দাও। তোমার কাছে 2টো শাহাদা আছে, একটা পৌঁছে দাও। এরপর আমি মনে হয় আমার সবচেয়ে বড় অজুহাতটা বের করলাম। আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে সেরা অজুহাত সেটাই ছিল। আমি বললাম, ওস্তাদ, দেখুন, অনেক মুসলিম আছে যারা জন্মগতভাবে মুসলিম। সেসব জন্মগত মুসলমানদের দেখুন, তারা দাওয়ার কাজ করেই না। তাহলে আমি একজন নতুন মুসলিম হয়ে কেন দাওয়ার কাজ করব? আমি মনে করেছিলাম এটা অসাধারণ একটি অজুহাত। আর তিনি তখন উত্তরে যা বললেন তা সত্যি আমাকে গভীরভাবে আঘাত করেছিল। তিনি বললেন, ফিরদাউস, কিয়ামতের দিনে আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবেন না কেন এই মুসলিমেরা তাদের করণীয় কাজ করেনি, কিন্তু আল্লাহ অবশ্যই তোমাকে জিজ্ঞেস করবেন
তুমি কেন তোমার করণীয় কাজ করনি? আল্লাহর জন্য তাদেরকেই তাদের উত্তর প্রস্তুত করতে হবে, আর তোমাকেও আল্লাহর জন্য একটি উত্তর প্রস্তুত করতে হবে। তাই নিশ্চিত করো তোমার উত্তরটা যেন সবচেয়ে ভালো হয়। সেই সময় আমার আত্ম উপলব্ধি হলো, ঠিক আছে, আমাকে এটা করতেই হবে। আর আমি শিখতে শুরু করলাম। প্রতিদিন আমি ক্লাসে যেতে শুরু করি। মুসলিম হওয়ার প্রথম 6 বছরে আমার কাছে মাত্র 3টি ইসলামী বই ছিল, কিন্তু এখন আমার কাছে একটি বইয়ের লাইব্রেরি আছে। এইসব বই কিনতেই আমি লক্ষ লক্ষ টাকা খরচ করেছি। এরপর আমি একটি কোর্সে অংশ নিয়েছিলাম, 4 দিনের কোর্স, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আলোচনা করা হয়। তখন আমি জানতে শুরু করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন, এবং আমি সত্যি প্রেমে পড়ে গেলাম। এবং সেই শায়েখ, যুক্তরাষ্ট্রের শেখ আব্দুল বারী ইয়াহিয়া, তার শেষ দিনে বলেছিলেন, যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে একটি শব্দে সংক্ষেপ করতে পারি, তাহলে সে একটি শব্দ হলো দাওয়া। দাওয়ার পথে মানুষকে ডাকতে তার জীবনটা ব্যয় করে গেছেন। সুতরাং আপনারা যারা তাকে ভালোবাসার দাবি করেন, আপনাদের এটা করা উচিত। তাই আমি দাওয়ার কাজ করি, কারণ আমি তাকে ভালোবাসি এবং আমি তাকে চিনি। আমার সামনে যত বড় চ্যালেঞ্জই আসুক, তার নবীর সামনে আসা চ্যালেঞ্জের চেয়ে বড় নয়, কারণ তার মধ্যে আমি প্রেরণা খুঁজে পেয়েছি, আমি অনুপ্রেরণা পেয়েছি, আমি এগিয়ে যাওয়ার কারণ খুঁজে পেয়েছি। যদি তিনি সব চ্যালেঞ্জ সত্ত্বেও এগিয়ে যেতে পারেন, এবং আমরা জানি আমাদের চূড়ান্ত লক্ষ্য এই দুনিয়া নয়, আখিরাতে একটি উত্তম স্থান পাওয়ার জন্য এই দুনিয়াকে আমাদের প্রয়োজন। তাই তিনি আমার প্রেরণা, অনুপ্রেরণার সবকিছু। আল্লাহ তাআলার অনুগ্রহে আপনি অনেক মানুষের শাহাদার কারণ হয়েছেন। তার মধ্যে কোন ঘটনাটি আপনার কাছে অবিস্মরণীয়? আমি আমার মা, বাবা, পরিবারের কাছে খুব খোলাখুলিভাবে দাওয়ার কাজ করেছি। কোনো গোপন দাওয়া নয়, পুরোপুরি খোলামেলা। তিনি মুসলিম হওয়ার অনেক আগে থেকেই তাদের দাওয়া দিতে শুরু করেছিলাম, কারণ আমি তাদের কল্যাণই চেয়েছিলাম। আমি তাদের নিয়ে মসজিদে যেতাম, যেখানে আমি কথা বলতাম। আমি তাদের নিয়ে যেতাম যেন তারা মুসলিমদের দেখে, পরিচিত হয় এবং কথা বলে। আমি যখন হংকং গিয়েছিলাম, আমি আমার মাকে সাথে নিয়েছি যেন তিনি ক্যান্টানিজ ভাষাভাষী কিছু হংকংয়ের চাইনিজদের সঙ্গে কথা বলতে পারেন। অতঃপর 2019 সালের কথা, আমার মা তখন আমাকে জিজ্ঞেস করতেন, কারণ তিনি জানতেন অধিকাংশ সময় ঈদুল ফিতরের পর আমি আমার দাওয়ার জন্য বিদেশ যেতাম। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তাহলে ঈদুল ফিতরের পর তুমি কোথায় যাচ্ছ? আমি তাকে অনেক জায়গার কথা বললাম, কিন্তু শুধু পরিস্থিতি বোঝার জন্য বিশেষভাবে একটি জায়গার কথা বললাম। আমি বললাম, হ্যাঁ, আমি উমরা করার জন্য মক্কা যাচ্ছি। আমি মক্কা যাচ্ছি। এর আগে এত জায়গায় গিয়েছি, কিন্তু কোথাও আমার মাকে যেতে বলিনি। উমরার জন্য মক্কায় যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলাম। তাই জিজ্ঞেস করলাম, আমি মক্কা যাচ্ছি, তুমি কি আমার সাথে মক্কা যেতে চাও? আর মা বললেন, হ্যাঁ, আমি যেতে চাই। তুমি যদি চাও তাহলে আমিও যেতে চাই। তখন আমাকে তাকে খারাপ খবরটা জানাতে হলো। আমি বললাম, মা, মুসলিম না হলে তুমি মক্কায় যেতে পারবে না। সে শুধু উত্তর দিল, ও। তাই আমি আমার মাকে বললাম, মা, তুমি জানো আমি কত খুশি যে তুমি এই দুনিয়ায় আমার মা। তখন সে বলল, হ্যাঁ, আমিও। আর আমি জানি আমার মা একটু কোমল হৃদয়ের, তো এটা ছিল ইমোশনাল দাওয়া। তাই আমি বললাম, মা, এটা আরো ভালো হবে যদি জান্নাতেও তুমি আমার মা হও। তারপর তিনি কাঁদতে শুরু করলেন। তিনি বললেন, হ্যাঁ, আমিও তা চাই। কিন্তু শেষ পর্যন্ত সত্যিটা ওনাকে বলতেই হলো, মুসলিম না হলে জান্নাতে তুমি আমার মা হতে পারবে না। এটা শুনে তিনি চুপ করে রইলেন। কোনো জবাব নেই, কোনো উত্তর নেই। তিনি শুধু, আমি জানি না আমার সেই কথা তাকে আঘাত করেছিল কিনা বা তাকে কাঁদিয়েছিল কিনা। আমি চেয়েছি তিনি চিন্তা করুন, একটা কথোপকথনের সূচনা হোক যেন আমি এগিয়ে যেতে পারি। আমি তার সাথে ইসলাম নিয়ে কথা বলতে থাকলাম, ইসলাম ইসলাম ইসলাম, আর তার মধ্যে পরিবর্তন দেখতে শুরু করলাম। না, আমি তখনও তার ইসলামের চর্চায় পরিবর্তন দেখিনি, বরং আমি তার পরিবর্তন দেখলাম তখন যখন সে আর বৌদ্ধ ধর্মের চর্চা করছিলেন না। তিনি কিছু জিনিস মেনে চলা ছেড়ে দিয়েছিলেন যেগুলো তিনি আগে মেনে চলতেন। কিছু আচার অনুষ্ঠানও আর তিনি পালন করছিলেন না। আমি বুঝতে পারছিলাম বিষয়টা আসলে কোন দিকে যাচ্ছে। কিন্তু একদিন মেলবোর্ন থেকে ফিরে এসে আমি তাকে ফোন করলাম। আমি বললাম, মা, আমি ডিসেম্বরের শুরুতে মক্কায় যাচ্ছি, তুমি কি আমার সাথে মক্কায় যেতে চাও? হ্যাঁ, অবশ্যই, আমি যেতে চাই। কিন্তু মা, আমি তো বলেছিলাম, তাই না, তুমি মুসলিম না হলে যেতে পারবে না। তখন তিনি শুধু বললেন, তাহলে আর কি করার? আমি বললাম, ঠিক আছে, মানে কি? হ্যাঁ, তাহলে আমি মুসলিম হয়ে যাই। আলহামদুলিল্লাহ। মুসলিম হয়ে যাই। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, কখন কখন আজই হবে নাকি? তিনি বললেন, না, আমাকে প্রস্তুতি নিতে হবে। এরপর শুক্রবার 24 অক্টোবর 2019 তারিখে আমি তাকে নিয়ে গেলাম। আমি যেমনটা বলেছি, আমি শত শত, হয়তো হাজারো শাহাদা পাঠ করিয়েছি। আমি জানি শাহাদার পরে কি বলতে হয়, কিন্তু আমি যখন নিজের মায়ের শাহাদা গ্রহণ করালাম, আমি একবারে বাকরুদ্ধ। যতক্ষণ আমার স্টাফ আমাকে ইশারা দিল, তারপরই আমি আমার মাকে জড়িয়ে ধরলাম, তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লাম, কারণ তিনি আমাকে জন্ম দিয়েছেন, আমাকে বড় করেছেন, আর তিনি আজ আমার সামনে মুসলিম হলেন। সেই দিনই আমার আরেক আত্মীয়, যিনি আগেই মুসলিম হয়েছিলেন, আমার মাকে ফোন করে জিজ্ঞেস করলেন, খালা, আপনি কেন মুসলিম হলেন? তখন মা বললেন, প্রথমত, আমি আমার ছেলের মধ্যে অনেক পরিবর্তন দেখেছি।
সে আরো ধৈর্যশীল হয়েছে, আরো সবর করেছে, সে আরো দায়িত্বশীল হয়েছে। আমি আমার পুত্রবধূদের দেখি, আমি আমার নাতি নাতনিদের দেখি, সবাই আমাকে খুবই সম্মান করে। সুতরাং সেখান থেকেই আমি বিশ্বাস করি এই ধর্ম সত্য। মুসলিম হওয়ার পর তিনি আমাকে প্রথম যেসব প্রশ্ন করেছিলেন তার মধ্যে একটি ছিল, আমি দিনে কতবার নামাজ পড়বো, কিভাবে নামাজ পড়বো, কিভাবে শুরু করব। কয়েকদিন আগেও তিনি বৌদ্ধ ধর্ম পালন করছিলেন, আর এখন শাহাদা নেয়ার পর তিনি সব হারাম ছেড়ে দিয়েছেন। তিনি আগে সব শিক্ষা ত্যাগ করেছেন এবং সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করছেন কিভাবে। আমি বিশ্বাস করি আমার আচরণ ব্যবহার সব তার থেকেই পেয়েছি। আর আশ্চর্যের বিষয় হলো তার হাঁটুতে ব্যথা ছিল, তিনি এতে বেশ ভুগছিলেন। কিন্তু যখন আমরা উমরার জন্য মক্কায় পৌঁছালাম, তাওয়াফ এবং সাই করার জন্য আমাদের মতো তরুণদেরও ব্যথা অনুভব হয়, কিন্তু তিনি কোনো সমস্যা ছাড়াই তাওয়াফ করেছেন, সাইও করেছেন। আর মাত্র 2 মাসের নতুন মুসলিম হয়েও তিনি আমার স্ত্রীকে, আমার সন্তানদের টেনে তুলতেন ফজরের নামাজে উঠতে এবং মসজিদুল হারামে যেতে। এটা দেখে আমার মনে হয়েছে কত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা, নির্বাণা শব্দটির অর্থ কি? নির্বাণা হলো এমন একটি স্থান যেখানে একজন বৌদ্ধ মৃত্যুর পরে পৌঁছায়। এটি এমন একটি স্থান যেখানে তারা শান্তি লাভ করে। এই পৃথিবীকে তারা বলে সামসারা। সামসারা বলতে তারা বোঝায় দুঃখের একটি চক্র এবং তার পুনরাবৃত্তি। সুতরাং এই সামসারা থেকে মুক্ত হতে হলে বৌদ্ধ ধর্ম চর্চা করতে হবে, যাকে বলা হয় 4টি আর্য সত্য। বৌদ্ধদের মতে এই 4টি আর্য সত্য স্বয়ং গৌতম বুদ্ধ আবিষ্কার করেছিলেন। তাহলে তিনি কি আবিষ্কার করেছিলেন? তিনি দেখলেন এই পৃথিবীতে দুঃখ কষ্ট রয়েছে। দুঃখ অর্থ হলো এই পৃথিবীতে অনেক কষ্ট আর যন্ত্রণা রয়েছে। এই কষ্টের কারণ কি? তখন তিনি দ্বিতীয় আর্য সত্যে পৌঁছান, যেখানে বলা হয় দুঃখের উৎস হলো আকাঙ্ক্ষা, এমন কিছু পাওয়া বা অর্জন করার আকাঙ্ক্ষা যা আপনি আসলে পাবেন না। অতএব দুঃখ কষ্ট দূর করতে হলে আপনাকে আকাঙ্ক্ষাগুলোকে দূর করতে হবে। এই আকাঙ্ক্ষাগুলোকে কিভাবে দূর করবেন? চতুর্থত, আপনাকে অষ্টাঙ্গিক মার্গ বা পথের অনুসরণ করতে হবে। অষ্টাঙ্গিক পথের অংশ হলো সঠিক দৃষ্টিভঙ্গি, সঠিক চিন্তা, সঠিক বাক্য, সঠিক সচেতনতা, সঠিক কর্ম। এখন যখন আমরা এই অষ্টাঙ্গিক পথের সঠিক বিবেচনা করি, তখন দেখি ইসলামের শিক্ষার সঙ্গে এটির অনেকটাই মিল রয়েছে। যেমন উদাহরণস্বরূপ সঠিক দৃষ্টিভঙ্গি, সঠিক চিন্তা, সঠিক কাজ, সঠিক বাক্য সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে সে যেন অবশ্যই ভালো কথা বলে, নতুবা যেন চুপ থাকে। তো এটাই সঠিক পথ। এবার সঠিক কাজ। যদি আপনার ভালো নিয়ত থাকে, ইন্নামা আকমালু বিনিয়াত, আপনার নিয়ত যদি ভালো হয়, তাহলে সেটার সঙ্গে সঠিক কাজও থাকতে হবে। তাই যখন আমরা অষ্টাঙ্গিক পথের দিকে তাকাই, মৌলিকভাবে আমি এটিকে ইসলামের সাথে বেশ সাদৃশ্যপূর্ণ বলবো। কিন্তু এর বাইরে তাদের আছে যে আমরা 5টি নীতি বা পঞ্চশীল বলি। এগুলো হলো ন্যূনতম নিয়ম যা একজন বৌদ্ধ ধর্মের অনুসারীকে পালন করা উচিত। 5টি নীতি: হত্যা করবেন না, মিথ্যা বলবেন না, যৌনতার অপব্যবহার করবেন না, মদ্যপান করবেন না এবং জুয়া খেলবেন না। দেখে মনে হয় এর সাথে আমাদের ইসলামিক শরিয়ার উদ্দেশ্যের অনেক মিল, যা জীবনের সুরক্ষা, সম্পদের সুরক্ষা, মন ও জ্ঞান, বুদ্ধির সুরক্ষা প্রদান করে, আপনার পরবর্তী প্রজন্ম বংশ পরম্পরা সুরক্ষিত করার কাজ করে। এগুলোই সেখানে রয়েছে। সুতরাং মূলত বৌদ্ধ ধর্ম নিজেই মূল্যবোধ অনুযায়ী ইসলামের শিক্ষার সাথে খুবই খুবই সাদৃশ্যপূর্ণ। আপনি কেন মনে করেন যে আমরা যে উত্তরটি খুঁজছি তা পুনর্জন্ম নয়, বরং পরকালের উপর বিশ্বাস? তারা বলে পুনর্জন্ম এমন একটি বিশ্বাস যেখানে আপনি এই জগতে ভালো কর্ম সঞ্চয় করেন। যেমন ধরুন সামসারা রয়েছে, সামসারাকে মনে রাখবেন, ওই যে দুঃখের এক চক্র। আর এই পুনর্জন্ম হলো, যেমন উদাহরণস্বরূপ এখন আমরা মানুষের জগতে আছি, বৌদ্ধ মত অনুযায়ী আরও আছে প্রাণীর জগৎ, এছাড়া ভূতের জগৎ, তারপর দেবদেবীর জগৎ আছে, তারপর নির্বাণা যেখানে আপনাকে পৌঁছাতে হবে। আপনি এর বাইরে চলে গেছেন, বুঝলেন? দেবদেবীর জগৎ আছে, তার উপরে রয়েছে গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ হলো এমন একজন ব্যক্তি যিনি জ্ঞান আলোকিত হয়েছেন। আরও আছে বোধিসত্ত্ব। কিছু বৌদ্ধ পণ্ডিত বলেন পুনর্জন্ম এমন এক প্রক্রিয়া যেখানে যে কেউ আত্মা ছাড়া পুনরায় জন্মগ্রহণ করে, কারণ তাদের মতে মানুষের কোনো আত্মা নেই, কোনো ঈশ্বর বা আত্মা নেই। এই কথাটা তাদের বলার পর অনেক বৌদ্ধ বিষয় থমকে গেল। এমনকি আমার বাবা, যখন আমি তাকে বলি কিছু বৌদ্ধ পণ্ডিতকে আনার জন্য, আমার সাথে কথা বলার জন্য, আমি তাদের কিছু প্রশ্ন করি, তারপর আমি আমার বাবাকে বলি, বাবা আপনি কি জানেন বৌদ্ধ ধর্মে ঈশ্বর নেই? তিনি বলেন, না না, বৌদ্ধ ধর্মে আমরা ঈশ্বর বিশ্বাস করি, বুদ্ধ ঈশ্বর। আমি বললাম, ঠিক আছে, আমার কথা বিশ্বাস করতে হবে না। বললাম, আপনার পণ্ডিত বন্ধুকে নিয়ে আসেন, আমরা কিছু খেতে খেতে কথা বলি, তারপর আমরা সেই সাক্ষাৎকারের ব্যবস্থা করি। আর আমি জিজ্ঞেস করি, আমার বাবা বলেছেন তিনি ঈশ্বর বিশ্বাস করেন এবং তিনি বলছেন বুদ্ধ ঈশ্বর। বৌদ্ধ পণ্ডিত হিসেবে আপনার এই বিষয়ে কি মত? সে বলেন, না, বৌদ্ধ ধর্মে আমরা ঈশ্বরে বিশ্বাস করি না, ঈশ্বরের ধারণা নিয়ে কথা বলি না। আমি শুধু বাবার দিকে তাকালাম। আমি তার দিকে ইশারা করে বললাম, দেখুন, আমি তো আগেই বলেছিলাম। আচ্ছা আচ্ছা, আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই, আপনারা কি বিশ্বাস করেন আত্মা আছে? তিনি বললেন, না, বৌদ্ধ ধর্মে আমরা বিশ্বাস করি না যে আত্মা আছে। সুতরাং আমি আমার বাবার দিকে তাকিয়ে বললাম, দেখেছ, আমি তো বলেছিলাম। কিছু বৌদ্ধ পণ্ডিত, যেমন আমার বাবার বন্ধুরা বলেন, তাদের মতে পুনর্জন্ম কেবল একটি স্ফুলিঙ্গের মতো। কিন্তু অন্য কিছু মানুষ বা অনুসারী বলবে পুনর্জন্ম হলো যেখানে আপনার আত্মা স্থানান্তরিত হয়।
যখন আপনি পুনর্জন্মের সম্পূর্ণ ধারণাটি দেখেন, পরের জন্মে ভালো একটা জীবন পেতে চাইলে পূর্বের জন্মে ভালো কর্ম করতে হবে, যতদিন না আপনি সামসারা থেকে বের না হয়ে যাচ্ছেন। এখন এখানে সমস্যাটা কি? এই প্রশ্নটা আমি একজন বৌদ্ধ পণ্ডিতকে করেছিলাম। এই দুনিয়ায় যদি আপনি মন্দ কর্ম করেন, তাহলে দেখা যাবে পরের জন্মে আপনি প্রাণী জগতেও জন্ম নিতে পারেন, হয়তো ইঁদুর, ছুঁচো, বাঘ বা যে কোনো প্রাণী। আমি কৌতূহলী হয়ে জানতে চেয়েছিলাম, কেউ যদি প্রাণী জগতে পুনর্জন্ম নেয়, তাহলে তারা সৎকর্ম কি করে করবে যাতে এই পশু জগৎ থেকে তারা পরবর্তী জন্মে এর থেকে ভালো জায়গায় জন্ম লাভ করতে পারে? কিভাবে ইঁদুর পনির চুরি না করে থাকবে? কি করে বাঘ বা সিংহের মতো মাংসাশী প্রাণী বাঁচার জন্য অন্য আরেকটা প্রাণীকে হত্যা না করে থাকবে? তারা কিভাবে বাঁচবে? তিনি জবাবে আমাকে বলেছিলেন, ও, পঞ্চশীলদের নীতি প্রাণী জগতের জন্য নয়। তিনি উত্তর দিয়েছেন। আমি বললাম, ঠিক আছে, তা তো হতেই পারে। আপনি কি বলতে পারবেন বৌদ্ধশাস্ত্রের কোন বইতে এই কথা লেখা আছে? আমি শুধু প্রমাণ খুঁজছি, তিনি আমাকে দিতে পারলেন না। তো দূর থেকে পুনর্জন্ম বা একাধিক সুযোগ ভালো মনে হলেও আদতে ভালো কিছু নয়। কিন্তু অন্যদিকে ইসলামে একটাই সুযোগ, কিন্তু কোরআন একটা পরিষ্কার দিক নির্দেশনা পালন করাও অত্যন্ত সহজ। কিন্তু বর্তমানে অনেক মানুষ প্রমাণের সত্যতা বা নির্ভরযোগ্যতা নিয়ে একদমই মাথা ঘামায় না। এমন একজন বৌদ্ধকে আপনি কি বলবেন যিনি বলেন আমি বৌদ্ধ ধর্ম পালন করে আধ্যাত্মিক শান্তি পাই, আমার নতুন কিছুর প্রয়োজন নেই? ওকে, বৌদ্ধ ধর্ম পালনের শান্তি, আধ্যাত্মিকতা পেতে পারেন। এখন কথা হচ্ছে, আপনি কি এমন কিছু খুঁজছেন যা শুধুই ভালো, নাকি আপনি ভালো ও সঠিক দুটোর সমন্বয় খুঁজছেন? আপনি যদি শুধু ভালোর দিকে দেখেন, তাহলে আপনাকে বৌদ্ধ হতে হবে না। কারণ অনেক মানুষ আছেন যারা অবিশ্বাসী, যাদেরকে মুক্তমনা বলে, তারাও জীবন উপভোগ করে, তাদেরও শান্তি আছে। বিষয়টা শুধু ভালো কাজের না। কিন্তু এই প্রশ্নটা যদি আপনাকে করি, ধরুন আমি কাউকে হার্ট অ্যাটাক করতে দেখলাম, আমার উদ্দেশ্যটা কিন্তু ভালো, যেটা হচ্ছে মানুষটাকে সাহায্য করা, তার জীবন বাঁচানোর উদ্দেশ্যে একটা ছুরি দিয়ে তার বুক চিরে দিলাম। এটা কি ভালো কাজ হলো? উদ্দেশ্য ভালো, কিন্তু কাজটা ভুল। আমরা বলবো কাজটা ঠিক নয়, এবং বাস্তবে আমাদের বিরুদ্ধে হত্যার অভিযোগও উঠতে পারে। কিন্তু আমরা বিচারকের সামনে এমন যুক্তি দেখাতে পারবো না যে, বিচারক সাহেব, মাননীয় আদালত, আমার উদ্দেশ্য তো ভালো, তাকে বাঁচাতে চেয়েছি। হ্যাঁ, তাই কেন অ্যাম্বুলেন্সের অপেক্ষা করলেন না যেখানে সরঞ্জাম ছিল তাকে বাঁচানোর? কেন আপনি ছুরি দিয়ে পোঁচ দিতে গেলেন? না না, আমার উদ্দেশ্যটাই তো গুরুত্বপূর্ণ। ভুল কাজের সঙ্গে উদ্দেশ্যকে গুরুত্ব দেওয়া হবে না। বৌদ্ধ বা চাইনিজদের ক্ষেত্রেও তাই। যারা মনে করে শুধু ভালো কাজ করাটাই যথেষ্ট, তাদের বলবো না, শুধু ভালো কাজ করাটাই যথেষ্ট নয়। আপনাকে সঠিক হতে হবে, আপনাকে খাঁটি হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে? দৃঢ়তা। দৃঢ়তা শব্দটাই ভালো লাগে। আমি তার সাথে ঘটা এবং না ঘটা সকল ঘটনার মধ্যেই কেবল প্রজ্ঞা খুঁজে পাই, এবং ঘটা সকল ঘটনার মধ্যেই কেবল প্রজ্ঞা খুঁজে পাই। প্রতিক্রিয়ার চেয়ে জবাবে বেশি গুরুত্ব দিই। আমি সবসময় দুটো বিষয়ের মধ্যে পার্থক্য করি। প্রতিক্রিয়া আবেগপ্রবণ হয়, আর জবাব যৌক্তিক হয়। আর তিনি সবসময় যৌক্তিকভাবে জবাব দেন, প্রতিক্রিয়া দেখান না। তার প্রত্যেকটা কথার জবাব হয় সুবিবেচিত। আমি দৃঢ়তার কথা কেন বললাম? কারণ তিনি সর্বোৎকৃষ্ট উদাহরণ। পৃথিবীর যে কোনো মনোবিজ্ঞানী যদি তার অন্তরের দৃঢ়তা সম্পর্কে গবেষণা করতে চায়, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উৎকৃষ্ট উদাহরণ পাবেন না। এই অসাধারণ মানুষটির বাবা তার জন্মের আগে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একজন পিতৃহীন এতিম। তারপরে তার মাও মৃত্যুবরণ করেন, আর তারপর তার দাদা, এরপরে চাচা তার দেখাশোনার দায়িত্ব নেন। আপনি কুরাইশদের দিকে দেখুন, তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কমপক্ষে 20টি ভিন্ন ভিন্ন কলা কৌশল খাটাতে হয়েছে, আর তাদের এত চেষ্টা, কলা কৌশলী আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহাড়সম দৃঢ়তার পরিচয় দেয়। কেন? কারণ তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে খাটানো প্রত্যেকটা কলা কৌশলী একের পর এক ব্যর্থ হয়ে গিয়েছিল। কারণ তিনি জানতেন তাকে কি করতে হবে। তার উদ্দেশ্য পরিষ্কার, তার লক্ষ্য একেবারে স্পষ্ট, প্রচন্ড রকম দৃঢ়। মানুষ যাই বলুক, তিনি অটল। আর যেহেতু কুরাইশরা এত কলা কৌশল খাটিয়েও কোনো সুবিধা করতে পারছিল না, তাই নতুন নতুন সব কলা কৌশল অবলম্বন করতে হচ্ছিল। এক পর্যায়ে তারা থামতে বাধ্য হয়। কৌশল সফল হচ্ছে বলে নয়, বরং কোনো কিছুই সফল হচ্ছে না দেখে তারা বলেছিল, আমরা হাল ছেড়ে দিচ্ছি। ধরুন আপনার বিরুদ্ধে একদল মানুষ ক্রমাগত বিভিন্ন দিক থেকে আক্রমণ চালাচ্ছে, তারপরও দমাতে পারছে না, হাল ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। এটা যদি সত্যিকার দৃঢ়তা না হয়, তবে কোনটা? এত প্রতিকূলতা থাকা সত্ত্বেও তিনি অবিচল ছিলেন। অবশ্যই আমাদেরকে সবকিছু মেনে নিয়ে একমত হতে হবে না, কিন্তু মাইকেল হার্ট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছেন, এমনকি তার প্রভু ও ত্রাণকর্তা যিশুর চেয়েও বেশি। তার মতে তিনি একজন খ্রিস্টান, কিন্তু তারপরেও তিনি যিশুকে সবচেয়ে প্রভাবশালী বলেননি, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। কারণ বিবেচনা করলে সব দিক থেকেই তিনি সফল। একজন সামরিক নেতা, একজন রাজনৈতিক নেতা, একজন পিতা, একজন স্বামী হিসেবে, একজন বন্ধু, সব দিক থেকে তিনি সফল। আজ পর্যন্ত কেউ এতটা সফল হতে পারেনি।
আর ইনশাআল্লাহ যদি আল্লাহ চান কেয়ামতের দিন পর্যন্ত আর কেউ পারবেও না, কেউ না। আপনার যদি পৃথিবীর সকল অমুসলিমদের সাথে কথা বলার সুযোগ হয়, বিশেষ করে চাইনিজ অমুসলিম, তাহলে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি তাদের বলবো, এটা যদি আপনার একটাই মাত্র জীবন হয়, হতে পারে আপনি হয়তো বাজি ধরছেন এই জন্য বলছি যে আপনার হয়তো বিশ্বাস থাকতেই পারে যে না, আমি বিশ্বাস করি ভিন্ন আরেকটি জগৎ আছে, আমার পুনর্জন্ম হবে, পুনর্জন্ম আছে, আপনি এমনটা বিশ্বাস করতেই পারেন। কিন্তু আপনি কি কখনো আপনার বিশ্বাসকে প্রশ্ন করেছেন? আপনি কি কখনো নিজের বক্তব্যকে প্রশ্ন করেছেন? আমরা সবসময় বড় বড় প্রশ্ন করার সাহস রাখি, সেটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু একই রকম সাহস এবং দৃঢ়তা আছে কি নিজের করা প্রশ্নকে প্রশ্ন করার জন্য এবং নিজের বক্তব্যের সত্যতা যাচাই করার জন্য? কিভাবে সেই সিদ্ধান্তে পৌঁছেছি তা যাচাই করতে? এখন কল্পনা করুন যদি আপনার বিশ্বাস সত্য না হয়, যদি ঝুঁকি নেন, বিশ্বাস করেন যে এরপরে আরেকটা জীবন আছে। কিন্তু আমার প্রশ্নটা হলো, আপনার ধারণা যদি ভুল হয় আর আমার ধারণা যদি সঠিক হয়, এটাই একমাত্র জীবন, একমাত্র দুনিয়া, আর পরের জীবন শুধুই জান্নাত বা জাহান্নাম, আপনি যদি এই পরীক্ষা উত্তীর্ণ না হন, হয়তো বলতে পারেন ব্যাপার না, আমি জাহান্নামে যাব। আপনার কি মনে হয় জাহান্নাম খুব আনন্দদায়ক জায়গা? না, একদমই না। এই দুনিয়ার আগুনই যদি আপনার সহ্য না হয়, প্রচন্ড কষ্ট হয়, তাহলে আপনার কেন মনে হয় আপনি জাহান্নামে ভালো থাকবেন আর আনন্দ করবেন? তাই নিজেকে অন্তত একটা সুযোগ দিন, মনকে বড় করার জন্য অনুসন্ধান করুন, ইসলাম সম্পর্কে গবেষণা করুন, আর আবেগের ভিত্তিতে নয় বরং নিরপেক্ষভাবে তুলনা করুন। আপনি যদি এখনও বর্তমান জীবনযাপন চালিয়ে গিয়ে উপভোগ করতে চান, তাহলে দুটো কষ্ট, অনুশোচনার কষ্ট অথবা মুসলিম হিসেবে শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনের কষ্ট, আর ইনশাল্লাহ আপনি জান্নাতে যাবেন। সুতরাং সিদ্ধান্ত এখন আপনার হাতে। ভাবুন, ভাবুন আর ভাবুন। বাস্তবতার আলোকে যুক্তির ভিত্তিতে গবেষণা করুন, এবং আমি দোয়া করি যেন যারা আন্তরিক, যারা সত্যের অনুসন্ধানকারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যেন সঠিক পথ দেখান।